সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর পুরাতন যে জেলখানা রয়েছে পুরান ঢাকা, সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মুষলধারে বৃষ্টিতে কিন্তু সকাল থেকে কিন্তু রাজধানীতে কিন্তু বিভিন্ন অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছি যে মুসল্লিরা যারা রয়েছেন এবং অর্থাৎ আজ কিন্তু শুক্রবার এবং সেই জুম্মার নামাজের শুরু থেকে কিন্তু আমরা দেখেছি মুসল্লিরা কিন্তু এই জলাবদ্ধতার যে নোংরা পানি সেটি মারিয়ে কিন্তু তারা কিন্তু মসজিদের ভেতরে প্রবেশ করেছিলেন এবং মসজিদের নামাজ কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে। আমরা যেমনটি দেখছি যে মসজিদের থেকে বের হলেই কিন্তু নোংরা যে পানি রয়েছে সেটি কিন্তু মারিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে গন্তব্য সেখানে কিন্তু তারা পৌঁছেছেন। যদি আপনাদেরকে পুরো জায়গাটি আমি জুড়ে দেখানোর চেষ্টা করি, এখানের বিভিন্ন অলিগলি কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু আমরা দেখেছি যে হাঁটু পর্যন্ত পানি রয়েছে এবং কারো কারো অভিযোগ রয়েছে যে কোমর পর্যন্ত কিন্তু কিছু কিছু অংশে কিন্তু পানি রয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং আরও একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সড়কের যে ড্রেন যে লাইন রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ড্রেনের পাশে যে ম্যানহোলগুলো থাকে সেখানে যে ঢাকনাগুলো সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে, এমনটিও কিন্তু অনেকে কিন্তু অভিযোগ করছেন। এবং আরেকটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে অতি ভারী বৃষ্টিতে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি সড়কে কিন্তু আমরা ঘুরেছি এবং বিভিন্ন জায়গার অলিগলিতে বিশেষ করে আমরা দেখেছি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে বৃষ্টি একদিকে যেমন সাধারণ যারা প্রতিদিনের যে জীবনযাত্রা যেমনটা স্বস্তি ফেলেছে নগরবাসীকে, ঠিক অন্যদিকে কিন্তু অস্বস্তিতে কিন্তু ফেলেছে অনেকে কিন্তু অভিযোগ করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে এ ধরনের বৃষ্টি মুষলধারে বৃষ্টি সাধারণত তীব্র গরমকে কমিয়ে এবং তাদেরকে শীতলতা কিন্তু দিয়ে থাকে এবং এক ধরনের স্বস্তি কিন্তু তাদের দিয়ে থাকে, এমনটি কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। এবং একদিকে টানা বৃষ্টিতে যেমন তারা অফিসগামী যারা রয়েছেন এবং বিভিন্ন কর্মস্থলে যারা যাচ্ছিলেন তাদের একদিকে যেমন কাজের ব্যাঘাত করছে, ঠিক অন্যদিকে কিন্তু স্বস্তিও কিন্তু ফেলছে, এমনটি কিন্তু বলছেন। এবং পাশাপাশি বৃষ্টি শেষ হলে এবং বৃষ্টি চলাকালীন সময় কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়, এটি কিন্তু এক ধরনের কিন্তু জনভোগান্তি কিন্তু তৈরি করে বলে কিন্তু তারা কিন্তু বলছেন। এবং তারা যেমনটি অভিযোগ করছেন তার যাদের এখানে বাসভবন রয়েছেন এবং তারা যেখানে বাস করেন অর্থাৎ তারা কিন্তু জানিয়েছেন যে এই জলাবদ্ধতা কিন্তু তাদের কিন্তু এক ধরনের বিভিন্ন ধরনের কিন্তু তাদের কিন্তু জনদুর্ভোগে কিন্তু ফেলে থাকেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও কিন্তু তাদের কিন্তু ব্যাঘাত ঘটে। এবং পাশাপাশি বিশেষ করে আজকে শুক্রবার মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু এই নোংরা পানি কিন্তু মারিয়ে কিন্তু তারা কিন্তু মসজিদে কিন্তু প্রবেশ করেছেন এবং সেই ধরনের অভিযোগটি কিন্তু বলেছেন যে পবিত্রতা কিন্তু নষ্ট হচ্ছে। তারা পবিত্র অবস্থায় মসজিদে এসেছিলেন এবং সেই পবিত্রতাই কিন্তু নষ্ট হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা এখন যেমনটি দেখছি যে সড়কের এই জলাবদ্ধতা কিন্তু সকাল থেকে কিন্তু সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত টানা কিন্তু 5 ঘন্টা অতিক্রম হলেও বৃষ্টি কিন্তু থেমে যাওয়ার 4 থেকে 5 ঘন্টা অতিক্রম হলেও এখন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু জলাবদ্ধতা কিন্তু এখনো কিন্তু কমে যায়নি এবং সকাল থেকে কিন্তু একই রকম কিন্তু এখানে জলাবদ্ধতা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এটি তাদের প্রতিনিয়ত এক চিত্র হয়ে দাঁড়িয়েছে, যেমনটি তারা জানাচ্ছেন যে সামান্য বৃষ্টি হলেই এই সড়কগুলো কিন্তু এভাবে কিন্তু তলিয়ে যায়, এমনটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে মুষলধারে বৃষ্টি কিন্তু ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা এবং আসার শেষ ভাগে কিন্তু আবারও কিন্তু চেনা রূপে কিন্তু ফিরেছে বর্ষা। সাগরে সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকার সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু টানা বৃষ্টি কিন্তু হয়েছে এবং আজও কিন্তু আমরা সকাল থেকে দেখছি কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু হয়েছে রাজধানীতে। আজ ভোর থেকে কিন্তু রাজধানীর মুষলধারে বৃষ্টিতে কিন্তু বিভিন্ন সড়ক এবং অলিগলিতে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয় এবং সেটিরই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে কিন্তু জলাবদ্ধতা কিন্তু তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যেমনটি জানা যায় যে নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী শনিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি কিন্তু অব্যাহত কিন্তু থাকতে পারে। ছুটির দিনে কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে, এতে কিন্তু প্রাণহানির পাশাপাশি কয়েকটি জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে সাগরের সৃষ্ট নিম্নচাপটি কিন্তু ভারতের মধ্যপ্রদেশের দিকে কিন্তু সরে গেলে কিন্তু এর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু বহাল কিন্তু রাখা হয়েছে। এদিকে রাজধানীর যারা রয়েছেন নগরবাসী যারা রয়েছেন তারা যেমনটি জানাচ্ছেন বৃষ্টি তাদেরকে নগরবাসীকে এক ধরনের যেমন স্বস্তি দেয়, ঠিক অন্যদিকে কিন্তু অস্বস্তিতে কিন্তু ফেলে।
এবং সেই স্বস্তির কথাগুলো তারা জানিয়েছেন যে অতি গরমের পর কিন্তু তারা কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু এক ধরনের কিন্তু আরাম অনুভূত করছেন এবং স্বস্তি কিন্তু অনুভূত করছেন তারা যেমনটি জানিয়েছেন। তবে এই ধরনের জলাবদ্ধতা এবং টানা বৃষ্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটাটা কিন্তু তাদের কিন্তু এক ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং সেই দুর্ভোগে কিন্তু জানাচ্ছিলেন। তো সব মিলিয়ে আমরা যেমনটি দেখছি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা অবস্থান করছি সেখানে কিন্তু পাশে কিন্তু জলাবদ্ধতা যেখানে তৈরি হয়েছে তার পাশে কিন্তু একটি কিন্তু মসজিদ রয়েছে এবং সেই মসজিদে মুসল্লিরা যারা রয়েছেন জলাবদ্ধতার পানি মারিয়ে কিন্তু তারা কিন্তু মসজিদে প্রবেশ করেছিলেন এবং নামাজ শেষ হওয়ার পর কিন্তু তারা কিন্তু অনেক কিন্তু বিপাকে পড়েছেন, কেউ কিন্তু এখনো কিন্তু অপেক্ষা করছেন যানবাহনের জন্য এবং এখানে কিন্তু তারা কিন্তু অনেক লম্বা সময় ধরে কিন্তু এখানে কিন্তু অপেক্ষা করছেন যানবাহনের জন্য তারা। এবং আমরা দেখছি যে গুটি কয়েকজন মানুষও কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু রিক্সা নিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু পার হচ্ছেন, অনেকে কিন্তু হেঁটেই কিন্তু পার হচ্ছেন। তো সব মিলিয়ে রাজধানীর পুরান ঢাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ প্রপাতের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।